বলছেন যেখানে হরি কথা আলোচনা হয়, যেখানে গোবিন্দের কথা আলোচনা হয়, সেখানে কে থাকে মা? হনুমান থাকে। কোথায় থাকে? একদম পিছনে থাকে। পিছনে থেকে হরি কথা শ্রবণ করে। আর যারা মনোযোগ সহকারে, যারা শ্রদ্ধা সহকারে হরি কথা রাম কথা শ্রবণ করে, হনুমান তাদেরকে বিশেষ কৃপা করে। একবার প্রেম সে রাধে রাধে। এই প্রসঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম তুলসী দাসের জীবনে। মা কার জীবনে গো? হিন্দিতে একটা রামায়ণ আছে, যে রামায়ণের নাম হলো রামচরিত মানস। প্রভু রামের একজন অন্যতম ভক্ত, যার নাম কি গো মা? তুলসী দাস। নামটা কি বলতো? তুলসী দাস। তুলসী দাস না সবসময় কাকে স্মরণ করতো গো মা? প্রভু রামচন্দ্রকে স্মরণ করত। তুলসী দাস সম্বন্ধে একটা অন্যতম ঘটনা রয়েছে। তুলসী দাস যেখানে হরি কথা আলোচনা হতো, যেখানে রাধারানীর কথা আলোচনা হতো, যেখানে রাম কথা আলোচনা হতো, তুলসী দাস সেখানে উপস্থিত থেকে সমস্ত ভক্তবৃন্দের ললাটে তিলক পরিধান করিয়ে দিত। একবার তার মনে একটা অভিলাষ ছিল, আমি যদি কোনোদিন ভগবান রামচন্দ্রের ললাটে তিলক আমি পরিয়ে দিতে পারতাম। ওই মানুষে সে প্রতিদিন কি করতো গো মা? যেখানেই হরিকথা আলোচনা হতো, যেখানেই রাধারানীর কথা আলোচনা হতো, তুলসীদাস কি করতো? সর্বপ্রথম তার হাতের মধ্যে তিলকটা নিত। যত ভক্ত এসে গোবিন্দের কথা শ্রবণ করত, রামের কথা শ্রবণ করত, সমস্ত ভক্তকে তিলক পরিধান করিয়ে কে দিত গো মা? তুলসী দাস দিত। আর মনের মধ্যে অভিলাষ ছিল, আমি যদি কোনোদিন আমার সেই সৌভাগ্য হতো, ভগবান রামচন্দ্রকে যদি একটু আমি তিলক পরিয়ে দিতে পারতাম। এই অভিলাষ নিয়ে সবসময় তিলক পরিয়ে দিত। আমি মায়েদের কাছে একটা কথা বলবো, মা যেখানে গীতা পাঠ আলোচনা হয়, যেখানে রাধারানীর কথা আলোচনা হয়, যেখানে রাম কথা আলোচনা হয়, সেখানে যত ভক্তবৃন্দ আসবে আপনারা একটা চেষ্টা করবেন তিলকটা সবার ললাটে দিয়ে দেওয়ার জন্য। আর মনের মধ্যে তুলসী দাসের মতো অভিলাষটা রাখবেন, যদি কোনোদিন ভক্তদের পরিয়ে দিতে দিতে যদি আমার প্রভুকে আমি পড়াতে পারতাম। একবার তুলসী দাস এই অভিলাষ নিয়ে, মাগো দেখো তুলসী দাস এই অভিলাষ নিয়ে সমস্ত ভক্তবৃন্দের ললাটে কি পরিয়ে দেয় গো মা? তিলক দিয়ে দেয়। এক সময় কি হলো, আমার প্রভু রামচন্দ্র এক ভাগবত আসরে এসে উপস্থিত হয়েছেন। আর তুলসী দাস অন্য দিনের মতো সমস্ত ভক্তবৃন্দের ললাটে কি পরিয়ে দিচ্ছে গো মা? তিলক দিতে দিতে হঠাৎ কার কাছে গেল গো মা? কার কাছে? ভগবান রামচন্দ্রের কাছে গেল। যখনই ভগবান রামচন্দ্রকে তিলক পরিয়ে দিবে, তুলসী দাস কিন্তু বুঝে গিয়েছে এটা কোনো সাধারণ লোক নয়, এটা হলো সাক্ষাৎ আমার প্রভু রামচন্দ্র। বলো